আজ নিয়ে চলে এসেছি চিকেন মহারানি, একটা অন্যরকম চিকেনের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর, লোভনীয়। একঘেয়ে চিকেন খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে বানিয়ে নিয়েছি চিকেন মহারানি। একটুও জল দিইনি, জল ছাড়া কিভাবে আমি অতি সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি চিকেন মহারানি। কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এতে আমার 400 গ্রামের মতো চিকেন আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এতে দিয়ে দেব আমি বড় চামচের 3 চামচ টক দই, আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ছোট চামচের 2 চামচ নুন, আর আছে 1 চামচ কসুরি মেথি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব আমি আদা রসুন বাটা, ছোট চামচের 3 চামচ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে এটা আমি 2 ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখতে পারেন, কিন্তু এটা একটু বেশি সময় রাখলে বেশি ভালো হয়। তাই আমি ফিরে আসছি 2 ঘন্টা পরে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। উনুনের গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটু মশলা আমি ভেজে নেব সবার আগে। এতে আছে আমার ছোট চামচের 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে। এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে গেলে তার গন্ধ একটা আলাদা রকম হয়ে যাবে। সুন্দর হালকা করে ভেজে নেব। ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইতে এবার আমি দিয়ে দেব রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েল না থাকলে অবশ্যই আপনারা এটা সাদা তেল দেবেন, সর্ষের তেলে কিন্তু এটা ভালো হবে না। এবার এই তেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিই, খুব লাল করব না, মোটামুটি ভাবে এটা একটু ভেজে নিই। পেঁয়াজটা আমার বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাও আমার বেশ ভালো কষা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে আমার চিকেনটা ম্যারিনেট করা ছিল, তাই চিকেনটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে। প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে দেব। চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। এবার আমি একটা গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেব। চিকেনটা বন্ধুরা দেখুন, ঢাকা খুলে দেখছি বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই ভাজা মশলার অর্ধেকটা দিয়ে দেব, পুরোটা দেব না, বাকিটা আবার পরে দেব।
ভালো করে মিশিয়ে দেব। এবার আবার আমি ঢাকা দিয়ে দিই। চিকেন কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি 1 কাপ থেকে একটু কম, হাফ কাপের একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। এটার কিছুটা পরিমাণ দুধ আর এই যে কতগুলো ভাঙা কাজু নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমার এটা বেশ ভালো করে করা হয়ে গেছে। আমি এবার দুধ আর এই কাজু বাটাটা দিয়ে দেব। এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। চিকেনটা এবার কাপে বাকি দুধটাও দিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে দিলাম। কত সহজভাবে বানিয়ে নিচ্ছি আমার চিকেন মহারানি। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। একঘেয়ে চিকেন কি ওরকম ভাবে খেতে ভালো লাগে, এইভাবে যদি মাঝে মধ্যে বানিয়ে নেওয়া যায় কিন্তু খুব ভালো লাগে। এইবার দিয়ে দেব বাকি ভাজা মশলাটা, তার সাথে সামান্য একটু কসুরি মেথি। আর দেব একটু চিলি ফ্লেক্স। এগুলো হালকা হাতে পুরোটা মিশিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, নান, লাচ্ছা পরোটা, এমনি পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। এতে আরেকটু আমার লবণ দিতে হবে, একটু নুন দিয়ে দেব। এতে আমার নুন আগে থেকে দেওয়া ছিল, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেল, চিকেন মহারানি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেন মহারানি। একদম অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিলাম সুন্দর একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। আসি বন্ধু, টাটা।